কারখানার উপর আস্ত গ্রাম বানিয়ে জাপানের চোখে ধোঁকা দিয়েছিল আমেরিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আকাশে উড়ে বেড়ানো শত্রু বিমানের চোখে ধোঁকা দিতে মানুষ কত কৌশলী না অবলম্বন করেছিল। তারই এক বিস্ময়কর উদাহরণ লস অ্যাঞ্জেলসের কাছেই অবস্থিত লকহিড এয়ারক্রাফট প্ল্যান্ট, বারব্যাঙ্ক, ক্যালিফোর্নিয়া। ১৯৪০-এর দশকে এই বিশাল কারখানায় তৈরি হতো যুদ্ধ বিমান ও তার গুরুত্বপূর্ণ অংশ। ফলে এটি ছিল জাপানি আক্রমণের সম্ভাব্য টার্গেটগুলোর একটি। কিন্তু মার্কিন কর্তৃপক্ষ এমন এক অভিনব পন্থা নিল যাতে ওপর থেকে দেখলে কেউ বুঝতে না পারে যে এখানে চলছে যুদ্ধকালীন উৎপাদন। পুরো শিল্পাঞ্চলটিকে তারা ঢেকে দিল এমনভাবে যেন ওপর থেকে শত্রু বিমানের কাছে এটি একটি সাধারণ গ্রামীণ বসতি বলে মনে হয়। এই কাজে অংশ নেন হলিউডের সেট ডিজাইনাররা। তাদের তত্ত্বাবধানে কারখানার ছাদ ঢেকে দেওয়া হয় কৃত্রিম ঘাস, নকল গাছপালা, ছোট ছোট কুঁড়ে ঘর ও কৃষি জমির মতো সাজসজ্জায়। ওপরের দিক থেকে দেখলে মনে হতো সাধারণ এক গ্রাম, মাটির রাস্তা, গবাদি পশু রাখার খোঁয়ার, ছায়া ঘেরা গাছের সারি। দিনের পর দিন হাজার হাজার শ্রমিকের শত্রুর চোখ ফাঁকি দিয়ে যাতায়াতের ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছিল যাতে আকাশ থেকে দেখলে মনে হতো ছড়িয়ে ছিটিয়ে থাকা গাছগাছালি ফাঁকা মাঠের মাঝে কদাচিৎ চলাফেরা করছে কয়েকজন কৃষক। অথচ সেই ছাউনির নিচেই তখন তৈরি হচ্ছিল যুদ্ধের শক্তিশালী অস্ত্র লকহিড P-38 লাইটনিং ও হাডসন বোম্বার। এই ক্যামোফ্লাজ শহর ছিল প্রকৃত অর্থে শিল্প ও প্রতিরক্ষার এক অভূতপূর্ণ সংমিশ্রণ, যেখানে সিনেমার নকশা মিলেছিল বাস্তব যুদ্ধের সঙ্গে। যুদ্ধ শেষে যখন এই ছদ্মবেশ তুলে ফেলা হয়, তখন মানুষ প্রথম বুঝতে পারে আপাত দৃষ্টিতেই সাধারণ গ্রামের আড়ালেই লুকিয়েছিল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান কারখানা।